আচ্ছা ম্যাট্রিক্স, এই যে প্রথম চ্যাপ্টার হচ্ছে ম্যাট্রিক্স এন্ড ডিটারমিনেন্ট। ম্যাট্রিক্স এন্ড ডিটারমিনেন্ট। হ্যাঁ আমি শেখ স্যার। কি নাম? পুরো নাম? কার পরিচয়, ওদের পরিচিত নাকি ওদের? আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। প্রথম চ্যাপ্টারে দুইটা পার্ট, একটা হচ্ছে ম্যাট্রিক্স আর একটা হচ্ছে কি ডিটারমিনেন্ট। এখন ম্যাট্রিক্স জিনিসটা কি? ম্যাট্রিক্স হচ্ছে কিছু নাম্বার, কিছু ইনফরমেশনকে রো আর কলামে অ্যারেঞ্জ করা। সবাই তো রো চিনো, রো রো মানে হচ্ছে কি হরাইজন্টাল লাইন, হরাইজন্টাল লাইনগুলোকে রো বলা হয়, এই বরাবর থাকলে এটাকে রো বলে। আর কলাম হচ্ছে কি ভার্টিক্যাল লাইন, যেগুলো হচ্ছে কলাম। বিল্ডিং এর কলাম গুলো কিভাবে থাকে, ভার্টিক্যালি থাকে না, ভার্টিক্যালি থাকে। আমাদের সবারই হচ্ছে দুইটা করে কলাম আছে, দুইটা পা, পুরো হোল স্ট্রাকচার কি সাস্টেন করে আছে, তাই না? আচ্ছা, তো এখন কিছু কিছু নাম্বার অথবা হচ্ছে হলো কিছু কি ইনফরমেশন রো আর কলামে কি করা থাকবে, অ্যারেঞ্জ করা থাকবে। দেখো তোমাদের তোমরা আমাকে হেল্প করো, তাহলে তোমাদের জন্য ভালো হবে। যেমন প্রথমে হচ্ছে হলো যে তোমার নাম হচ্ছে আহনাফ, হ্যাঁ, মনে করো যে আহনাফ। তারপরে হচ্ছে হলো যে মেহরাব, না মেহরাব। এরপরে হচ্ছে হলো যে তাহসিন। এরপরে হচ্ছে জাবের, জে দিয়ে না জেড দিয়ে? এরপরে হচ্ছে হলো আবার কি আহসান। মনে করো তোমাদের এসএসসি পরীক্ষায় যে তোমরা নাম্বার পেয়ে আসছো, আমাকে বলো, সমস্যা নেই, হ্যাঁ, লজ্জা পাওয়ার কিছু নেই। আর লজ্জা পাবো না, ভালো ভালো করে আসছে। প্রথমে আহনাফ বলো, তোমার নাম্বার গুলো বলো। তারপরে মেহরাব? তারপরে তাহসিন? তারপরে জাবের? এরপরে হচ্ছে তাহসান? আচ্ছা, তো এই যে এখানে কি করা হয়েছে, এখানে কিছু এসএসসি পরীক্ষার নাম্বার গুলা কি করা হয়েছে, রো আর কলামে অ্যারেঞ্জ করা হয়েছে। যদি আমাদেরকে বলা হয় ফার্স্ট রোতে কি আছে, আমরা বলবো যে ফার্স্ট রোতে আহনাফের ফিজিক্স কেমিস্ট্রি জেনারেল ম্যাথ হায়ার ম্যাথের নাম্বার আছে। যদি আমাদেরকে বলো থার্ড থার্ড রোতে কি আছে, তাহলে আমরা কি বলবো? তাহলে আমরা বলবো যে থার্ড রোতে হচ্ছে হলো কি থার্ড রো তাহসিনের কি আছে, ফিজিক্স কেমিস্ট্রি জেনারেল ম্যাথ হায়ার ম্যাথের নাম্বার আছে। সিমিলারলি সেকেন্ড রোতে আছে মেহরাবের, তারপরে হচ্ছে হলো ফোর্থে জাবের, এবং ফিফথে হচ্ছে হলো কি তাহসানের। বাট যদি কলাম বেসিসে আমাদের কোশ্চেন করা হয়, ফার্স্ট কলামে কি আছে আমরা কি বলবো? হ্যাঁ, এখানে হচ্ছে হলো এখানে ইন্ডিভিজুয়াল পার্সন, আর এখানে হচ্ছে ইন্ডিভিজুয়াল কি সাবজেক্ট। তো ফার্স্ট সাবজেক্টে কি আছে, এখানে হচ্ছে বলবো সবার ফিজিক্সের নাম্বার, তারপরে কেমিস্ট্রি, থার্ড হচ্ছে হলো কি জেনারেল ম্যাথ, এন্ড ফাইনাল হচ্ছে হলো কি সবার হায়ার ম্যাথের নাম্বার। রাইট, এটা হচ্ছে কোন একজন ব্যক্তির নাম্বার, আর এটা কোন একটা সাবজেক্টের সবার নাম্বার, বুঝছি? স্টিল এটা এখনো ম্যাট্রিক্স হয় নাই, এখনো ম্যাট্রিক্স হয় নাই। কারণ ম্যাট্রিক্স হওয়ার জন্য এটাকে কি করতে হবে, একটা ম্যাট্রিক্সের যে নোটেশন আছে, সিম্বল আছে, এর মধ্যে আনতে হবে। ম্যাট্রিক্সকে তিন ভাবে ডিনোট করা হয়। একটা হলো ফার্স্ট ব্র্যাকেট, একটা হচ্ছে হলো কি থার্ড ব্র্যাকেট, আর একটা হচ্ছে যে ডাবল ভার্টিক্যাল লাইন। এই যে ডাবল ভার্টিক্যাল লাইন, যেটাকে হচ্ছে হলো যে নর্ম সাইন বলে, নর্ম। তো এটা দেখবে যে তোমাদের একাডেমিকের কোশ্চেনে নাই, অ্যাডমিশনে দেয় হঠাৎ করে যখন চোখে দেখে এটা আবার কি জিনিস। ম্যাট্রিক্স এন্ড ডিটারমিনেন্ট, ডিটারমিনেন্ট যেটা আছে, ডিটারমিনেন্ট, ডিটারমিনেন্ট মানে হচ্ছে একটা অনলি অ্যাবসলিউট সাইন, ওয়ান ভার্টিক্যাল লাইন। ডিটারমিনেন্ট লেখার একটা মাত্র অপশন। আর বাকি ম্যাট্রিক্সের কয়টা অপশন আছে? কথা বলে না, কয়টা কথা বলতে হবে?
তিনটা আছে, ফার্স্ট ব্র্যাকেট তারপরে কি ব্র্যাকেট, আর হচ্ছে হলো কি নর্ম সাইন অথবা হচ্ছে হলো কি ডাবল ভার্টিক্যাল লাইন, কি লাইন, ডাবল ভার্টিক্যাল লাইন। তাহলে এই যে এখানে এখানে হচ্ছে ম্যাট্রিক্সের কোনো ভ্যালু থাকে না, যদি কোশ্চেন করে এটার ভ্যালু কি, আমরা কি বলবো এটার ভ্যালু আছে বলেন? এখানে কিছু ইনফরমেশন অ্যারেঞ্জ করা হয়েছে রো আর কলামে, এখানে ভ্যালু থাকবে কি, যেটা ডিটারমিনেন্টে থাকে, ডিটারমিনেন্টে একটা ভ্যালু থাকে যেটা আমরা পরে দেখবো। স্টিল এখনো এই ইনফরমেশন গুলা কি ম্যাট্রিক্সে পড়া নাই, যদি আমরা এই তিনটার যে কোনো একটা দিয়ে এটাকে হচ্ছে যে ইনক্লুড করি যেরকম করি, এই যে এখন ম্যাট্রিক্স হয়েছে ফার্স্ট ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট অর নট সাইন ইউজ করলাম। তো এখন এই ম্যাট্রিক্সের একটা অর্ডার থাকে, এটাকে অর্ডার ডাইমেনশন অথবা সাইজ বলে। অর্ডার অর হচ্ছে হলো যে ডাইমেনশন অর হচ্ছে হলো সাইজ, যেটাকে ডিনোট করা হয় এম বাই এন বা এম ইনটু এন। এই এমটা হচ্ছে নাম্বার অফ রোজ, এমটা কি বলেন, নাম্বার অফ রোজ। তো আপনাদের আপনাদের এখানে যে ইয়ে করা হয়েছে, আসো আসো তোমার ডাবল ক্লাসে আসো, এখানে এই যে অর্ডার বা ডাইমেনশন অথবা সাইজ এম বাই এন, এমটাকে কি বলা হয়, আজকে সবগুলো আনসার দিবে, ঠিক আছে, তুমি তো ক্লাস করছো কালকে। এম কি নাম্বার অফ কি রো বা রোজ, ঠিক আছে, একটা থাকতে পারে এই জন্য রো অথবা রোজ। আর এন হচ্ছে নাম্বার অফ কি, নাম্বার অফ কলাম আর কলামস। তাহলে এখানে যে ম্যাট্রিক্সটা আছে, ম্যাট্রিক্স এটাতে কয়টা রো আছে, সবার ধরো না কেন, রো মানে কি বলছিলাম, হরাইজন্টাল লাইন 1 2 3 4 5, আর কলাম কয়টা আছে, তাহলে এটাকে আমরা কি বলবো 5 ইনটু 4 বা 5 বাই 4 ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের অর্ডার ডাইমেনশন সাইজ হচ্ছে 5 বাই 4। আবার বলে দিয়েন না যে স্যার এটা 20 ম্যাট্রিক্স, কি ম্যাট্রিক্স 22, এটা তো এটা মাল্টিপ্লাই বোঝাচ্ছে না, এটা হচ্ছে হলো যে এখানে রো বোঝাচ্ছে কলাম বোঝাচ্ছে 5 বাই 4 বা 5 ইনটু 4। হ্যাঁ, ম্যাট্রিক্সের অর্ডার অর ডাইমেনশন অর সাইজ, হ্যাঁ এই তিনটার যে কোনো একটা ইউজ করা হয় 5 বাই 4 ম্যাট্রিক্স। এখানে এম আর এন যদি ইকুয়াল না হয়, নট ইকুয়াল, তখন এর ম্যাট্রিক্সটাকে বলা হয় রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স। আচ্ছা, তুমি মনে হয় ঠিক পাও নাই, পাঁচটা পাইছো কালকে, লেখা হয়ে গেছে। বলেন দেখি এটা কি একটা, এটা কি বলেন দেখি, এই কথা বলা, আমি কথা বলার সময় কথা বলবো না, হ্যাঁ, যখন আমি একটু ইয়ে থাকবো, চুপচাপ থাকবো বা তোমার সুযোগ থাকে কথা ছেড়ে দিবে, সমস্যা নেই, কথা বেড়ে রাখার দরকার নেই, কিন্তু টিচাররা যখন কথা বলবে তখন এই মাঝখানে কথা বলিও।
এটা কি? এটা একটা ম্যাট্রিক্স, কারণ কিছু ইনফরমেশন লোয়ার কলামে অ্যারেঞ্জ করা আছে। কি টাইপের ম্যাট্রিক্স? রেক্ট্যাঙ্গুলার। কারণ রো আছে কয়টা? ভালো করে দেখো, রো কয়টা? দুইটা, কলাম তিনটা। তাহলে এটাকে আমরা কি বলবো? টু টু ইন্টু থ্রি বা 2/3 ম্যাট্রিক্স। এটা কি? ভেরি গুড। এটা হচ্ছে রো দুইটা, কলামও দুইটা। তাহলে এম আর এন কি ইকুয়াল। তাহলে ম্যাট্রিক্সের নামটা কি হবে? ভেরি গুড, স্কোয়ার ম্যাট্রিক্স। প্রথমটা কি ম্যাট্রিক্স? 4 into 1। এটা হচ্ছে তার অর্ডার বা সাইজ। টাইপটা কি? রেক্ট্যাঙ্গুলার। এম আর এন কি ইকুয়াল না? রো আছে কয়টা? চারটা। কলাম আছে কয়টা? একটা। আর সেকেন্ডটাতে 1 into 5, যে একটা রো, তারপরে কলাম আছে কয়টা? পাঁচটা। তাহলে এটা রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স। পাশাপাশি এটাকে আমরা আরেকটা বলবো, সেটা হচ্ছে কলাম ম্যাট্রিক্স। তাহলে কলাম ম্যাট্রিক্স কাকে বলে? রাইট, যে ম্যাট্রিক্সের একটা মাত্র কলাম থাকে, অনলি ওয়ান কলাম। তাহলে এটা কি হওয়া উচিত? রো ম্যাট্রিক্স। এটা হচ্ছে রো ম্যাট্রিক্স। তার মানে আমরা এটা বলতে পারি না যে কলাম ম্যাট্রিক্স মানে হচ্ছে অলওয়েজ n1 হবে, আর রো ম্যাট্রিক্স মানে হচ্ছে অলওয়েজ m1 হবে। বুঝতে পারেন নাই? দেখেন, মনে করেন আমরা দিলাম হচ্ছে হলো যে 10 7 4। তো এটার অর্ডার কত? সবাই বলো না কেন, কত? 3 into 1। এটাও কি ম্যাট্রিক্স? এখানে m কত? 4। m 3, মানে m কিন্তু চেঞ্জ হয়েছে, কিন্তু mটা ফিক্সড 1। এটা, আচ্ছা এখানে একটু দুই দিয়ে দিলাম, এই যে এটা, এটা কি হবে? সাইজ কত হবে? 2 into 1। রো কয়টা? একটা। কলাম কয়টা? দুইটা, 1 into 2। তাহলে যেটা বলতেছিলাম, রো মাত্র একটা, তাহলে কি রো ম্যাট্রিক্স। আর কি এম কি? অলওয়েজ 1। এম অলওয়েজ কি থাকবে? 1 থাকবে।
দেখেন এই সাইনটা রেয়ারলি ইউজ করা হয়। তো অ্যাডমিশনে যে দেখে হঠাৎ করে যাতে আপনারা মানে জ্ঞান না হারান, এই জন্য আমি একটু আপনাদের মানে ইউজ করার চেষ্টা করতেছি। ঠিক আছে, এটাও কি একটা ম্যাট্রিক্স, ফার্স্ট ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, আর হচ্ছে ডাবল ভার্টিক্যাল লাইন অথবা লং সাইন, যেটা এই তিনটের যে কোনো একটা ইউজ করা হয় ম্যাট্রিক্সের ক্ষেত্রে। এটার অর্ডার কত? 4/3। তাহলে কি টাইপ অফ ম্যাট্রিক্স? রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স। এখন এই যে এখানে যে ভ্যালুগুলো আমরা যে ইনপুট দিলাম, এগুলোকে কি বলা হয়? এন্ট্রি। কি বলে? এন্ট্রি বলে। যে ডাটা এন্ট্রি নাম শুনছো না, ডাটা এন্ট্রি কাজগুলো না এন্ট্রি, এগুলোকে সবগুলোকে এন্ট্রি বলে। এই এন্ট্রি গুলোকে AIJ দিয়ে ডিনোট করা হয়, মানে এটা কমন জেনারেল টার্ম আর কি। এটা AIJ। হোয়াট ইজ আই? আই হচ্ছে কি ওই এন্ট্রির রো নাম্বার। কি নাম্বার? রো নাম্বার। আর যে হচ্ছে কি, যে হচ্ছে কলাম নাম্বার। আমরা তো হচ্ছে হলো আগেরটা ছিল M/N, ওটা ছিল ম্যাট্রিক্সের অর্ডার সাইজ ডাইমেনশন, যে রো কয়টা আছে কলাম কয়টা আছে। আর এখানে যে এন্ট্রি গুলো আছে এটার জেনারেল টার্ম হচ্ছে AIJ। এই আইটা হচ্ছে তার রো নাম্বার আর কলাম নাম্বার। এবার আসো, এই যে এখানে আসো, এখন বুঝে নিতে ভালো করে। এই যে এন্ট্রিটা আছে বলো, এটা কত নাম্বার রোতে আছে? ফার্স্ট। কত নাম্বার কলামে আছে? 1 এ আছে, এটা হচ্ছে A1। তাহলে এই সেকেন্ড যে এন্ট্রিটা আছে এটা কত নাম্বার রোতে আছে? কলাম সেকেন্ড, এটা A1। তাহলে এটা হবে A কি 1 3। তাহলে 4 যে এন্ট্রি আছে এটাকে আমরা কি বলবো? ভেরি গুড, A কি 2 1, কারণ সে 2 নাম্বার রোতে আছে। প্রথমে রো দেখতে হবে, তারপরে কি দেখতে হবে? তার কলাম নাম্বার দেখতে হবে। 0 2 2, তারপরে 2 3, 4 1, 4 2, এরপরে কি 4 3। ঠিক আছে। এখন এই লিডিং ডায়াগোনাল, ডায়াগোনাল মানে আমরা জানি ডায়াগোনাল যে কোণাকুণি যেগুলো থাকে, একটা যদি স্কোয়ার হয় বা রেক্ট্যাঙ্গেল হয়, ডায়াগোনালটা হিসাব করা হয় কিরকম? যে এটা একটা ডায়াগোনাল, এটা একটা কি ডায়াগোনাল। এখন এই ডায়াগোনাল গুলোর মধ্যে কোনটা লিডিং হবে আর একটা কোনটা সেকেন্ডারি হবে, লিডিং বা প্রাইমারি ডায়াগোনাল হবে। ফার্স্ট অফ অল যেটা মাথায় রাখতে হবে এখানে, যে এই ডায়াগোনাল কনসেপ্টটা ইউজ করা হয় অনলি ফর কি? কোন ম্যাট্রিক্স? স্কোয়ার ম্যাট্রিক্স। অনলি ফর স্কোয়ার ম্যাট্রিক্স। রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্সের জন্য এটা কি কনসিডারেশনে কি নেওয়াই হয় না। দুইটাই দুইটাই, মানে ডায়াগোনাল টার্মটাই, মানে ডায়াগোনালটাই অনলি ফর কার জন্য আসে? স্কোয়ার ম্যাট্রিক্সের জন্য। হ্যাঁ, ডায়াগোনাল দুইটা হয়। এখন কোনটা কোনটা লিডিং হবে আর কোনটা সেকেন্ডারি হবে এটা আমরা শিখতেছি। বাট ফার্স্টে আমাদের মাথায় ঢুকাইতে হবে যে এই ডায়াগোনাল টার্মটা কিসের জন্য আসে। যেমন দেখো, তোমাদের সাথে কোনো ফ্রেন্ড যদি বলে আমি এবার ইয়েতে বিকেএন্ডএস কলেজে ভর্তি হয়েছি, তুমি কি বিশ্বাস করবা? কোনো ছেলে বন্ধু যদি বলে আমি এবার বিকেএন্ডএস ভর্তি হয়েছি, কথা বলো। আর কোনো খালাতো বোন বা ফুফাতো বোন যদি বলে যে আমি হচ্ছে আগামী বছর নর্থ কলেজে ভর্তি হবে, সম্ভব? মানে ওই টার্মটাই তো আসবে না। কারণ নর্থ কলেজ কার জন্য? ছেলেদের জন্য, বিকেএন্ডএস মেয়েদের জন্য। বুঝতে পারতেছি? তো এই যে ডায়াগোনাল টার্মগুলা অনলি ফর স্কোয়ার ম্যাট্রিক্স, রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্সের জন্য আসবে না। কেন আসবে না এটা হচ্ছে আমরা করতে করতে বুঝে যাবো।
মনে করো তুমি ছাদের উপরে হচ্ছে হলো যে মনে করো ও হচ্ছে হলো যে আম গাছ লাগাইছে, ছাদের উপরে কিন্তু আম হয়, কিন্তু হয় না, ওর সময় গাছে আম হয়। ওর বাসা থেকে মনে করো ছাদে উপরে দেখছে যে হচ্ছে হলো কি লাগাইছে না, এখন কি তোমার গাছে কয়টা লেবু ধরছে, কারণ ও বুঝতে পারে না আম যখন হয় তখন লেবু আর আম প্রায় একই রকম মনে হয়, ও দেখার ভুল হয়েছে, দূর থেকে দেখছে। তুমি কি বলবা, 5টা না 7টা, কটা বলবা? তুমি তো ফার্স্টে বলবো যে আরে বোকা তুমি তো ভুল দেখছো। কি দেখছো? গাছ লাগাইছে কিসের? তুমি লেবু বলতেছো কেন? ব্যাপারটা অনেকটা এরকম যে এই লিড ডায়াগোনাল কনসেপ্টে একদম অনলি ফর কি স্কয়ার ম্যাট্রিক্স। এখন যে সকল ইন্ট্রির আই আর জে ইকুয়াল, তাদের তাদেরকে নিয়ে যে ডায়াগোনাল হবে সেটা হচ্ছে লিডিং বা প্রাইমারি ডায়াগোনাল। যেমন ধরেন আমরা স্কয়ার ম্যাট্রিক্স নিচ্ছি 2/2, 8 1 -2 4, এই যে এটা একটা স্কয়ার ম্যাট্রিক্স। তো এখন প্রথম যে এন্ট্রি আছে এটাকে যদি আমরা এ দিয়ে লিখি কত হবে? 1 1, তারপরটা কি 1 2, এটা কি তারপরে, তাহলে আমাদের হিসেবে হচ্ছে স্কয়ার, সো স্কয়ার এই যে এরকম এরকম, এটা একটা ডায়াগোনাল, এটা একটা ডায়াগোনাল, রাইট? এখন লিডিং কোনটা হবে? প্রাইমারি, বাকিটা কি হবে? সেকেন্ডারি। যে ডায়াগোনালের প্রত্যেকটা এন্ট্রির আই এর যে ইকুয়াল, যেমন এই যে এটা আই কত 1 জে 1, এটা কত আই কত 2 জে 2, এটার আই কত জে কত ইকুয়াল, মানে সবগুলো ইকুয়াল হইতে হবে, সবগুলো ইকুয়াল হইতে হবে। যে ডায়াগোনালের প্রত্যেকটা এন্ট্রির আই আর জে কি ইকুয়াল। লিডিং ডায়াগোনাল, প্রাইমারি ডায়াগোনাল আই ইজ ইকুয়াল টু হচ্ছে হলো জে। এটা হচ্ছে 1 1, তারপরটা কি, এরপরটা 2 1 2 2 2 3 3 1 3 2 3 3। তাহলে আমাদের হিসেবে ডায়াগ্রাম মানে কোনাকুনি যেতে হবে, এটা একটা অপশন আর এটা একটা অপশন। তাহলে কোন ডায়াগোনালের সবগুলা এন্ট্রির আই আর জে ইকুয়াল? 3 2 আর -4, এই তিনটে। আর বাকি এখানে এটা ইকুয়াল, একটা ইকুয়াল হলে হবে না, সবগুলো ইকুয়াল হতে হবে, মাঝখানটা ইকুয়াল হলে হবে না, এটা ইকুয়াল না এটা ইকুয়াল না, বুঝতেছি? আরো সহজে যদি বলে এখন থেকে সারা জীবন মনে রাখবেন যে এটা হচ্ছে প্রাইমারি আর এটা হচ্ছে কি সেকেন্ডারি, এটা আপনি একদম যেহেতু বুঝে গেছেন এখন সারা জীবন এভাবে মনে রাখবেন, এইবার এই দিকেরটা হয় প্রাইমারি আর এই দিকেরটা কি সেকেন্ডারি। অবশ্যই, হ্যাঁ রিজন আছে, দেখেন আপনি নিজেকে নিজে প্রশ্ন করেন। 5 8 3 2 1 9, এটা আমরা এটা একটা আমরা রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স দিলাম। তো আপনি যখন একটা রেক্টেঙ্গেল যখন ড্র করেন, দেখেন এই যে এরকম একটা রেক্টেঙ্গেল থাকে, তো ডায়াগোনাল কোনটা, এটা আর এটা না, মানে কোনাকুনি দুইটা। তাহলে এইটা আর হচ্ছে এটা, এটা কত এ কত 1 1, এটা কত 2 2 3, আই এজ ইকুয়াল হইছে হয় না, এই জন্য। আসো আসো, চিনো কাউকে ওদের? কি নাম? জি, আচ্ছা আচ্ছা, ঠিক আছে আসো। সবাইকে বুঝতেছি কেন হয় না, কেন রেক্টাঙ্গুলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে সেম হয় না? দেখেন আপনি যদি এইভাবে চিন্তা করেন যে মনে করেন যে এরকম একটা রেক্টাঙ্গেল আপনাকে দিল, দেওয়ার পরে এখন বললো যে এইটা হচ্ছে একটা ডায়াগোনাল, আপনি কি মানবেন? কথা বলেন। এখন কনসেপ্ট ছিল কি, যে কনসেপ্ট ছিল যে সকল এন্ট্রির কি আই আর যে ইকুয়াল হবে তারা কি হবে লিডিং ডায়াগোনাল হবে। তাহলে এটা হচ্ছে এ 1 1, এটা হচ্ছে কি এ কি 2 2, এটা 2 2। তাহলে এখন এই দুইটা মিলিয়ে যদি বলেন এটা একটা ডায়াগোনাল, কেউ মানবে?
না, এখন তো কোনাকুনি গুলো হয়, এই জন্য হচ্ছে রেক্টাঙ্গুলার ম্যাট্রিক্সের জন্য কি আসেই না। মনে করেন আপনার পড়াশোনা ভালো লাগতেছে না, রাস্তা পিছিয়ে বলেন যে ব্যবসা বাণিজ্য করবেন, ঠিক আছে, আমি সিজনে মনে করেন যে আম বিক্রি করা শুরু করলেন, এখন আরেক বন্ধু এসে বললে আমিও ব্যবসা করবো, ঠিক আছে, তখন বলতো যে এবারে কি কি আম বিক্রি করছস, চম্পা আম নাকি হচ্ছে সাগর আম নাকি হচ্ছে কি বলবা, চম্পা কি আম হয়, সাগর কি আম হয়, কি এগুলো কি হয়, কলা হয়, কি হয়, কলা হয়। বলতে হবে কি ফজলি আম, তারপর আম্রপালি, এগুলো বলতে হবে। এই ফজলি আম এগুলা এগুলো নামগুলা কার জন্য আসে, আমের ক্ষেত্রে আসে। চম্পা সাগর এগুলা কিসের ক্ষেত্রে আসে, কলার ক্ষেত্রে আসে। তাহলে ডায়াগোনাল কার ক্ষেত্রে আসবে, স্কোয়ার ম্যাট্রিক্স, অনলি ফর স্কোয়ার ম্যাট্রিক্স। এবার আসেন আমরা টাইপ শিখলাম, কয়টা টাইপ শিখছি আজকে ম্যাট্রিক্সের টাইপস কয়টা, রেক্টাঙ্গুলার, স্কোয়ার, কলাম রো, রাইট। এই যে এখন আরেকটা ম্যাট্রিক্স আসতেছে যেটা হচ্ছে কি ডায়াগোনাল ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের ফ্রি কন্ডিশন হচ্ছে এটা অবশ্যই স্কোয়ার ম্যাট্রিক্স হইতে হবে। তার ফার্স্ট কন্ডিশন হচ্ছে হলো স্কোয়ার ম্যাট্রিক্স হবে। তার কারণ এটা ডেফিনেশনটা হচ্ছে এরকম, সবাই খেয়াল করি, যে ম্যাট্রিক্সের লিডিং ডায়াগোনাল বাদে বাকি সব জিরো। এখন লিডিং ডায়াগোনাল টার্মটা কোন ম্যাট্রিক্সের ক্ষেত্রে আসে, স্কোয়ার ম্যাট্রিক্স, এই জন্য তাকে স্কয়ার ম্যাট্রিক্স হইতে হবে। লিডিং ডায়াগোনাল বাদে বাকি সব এন্ট্রি জিরো, তাকে বলা হয় ডায়াগোনাল ম্যাট্রিক্স। মনে থাকবে কথাটা, যে ম্যাট্রিক্সের লিডিং ডায়াগোনাল বাদে বাকিগুলো কি অল ইন্টিজার জিরো। যেমন ধরেন দিলাম হচ্ছে হলো 9300, এই যে এরকম, এটা একটা ম্যাট্রিক্স দিলাম। তারপরে হচ্ছে হলো যে 1300006000 যেরকম দিলাম, এটা একটা ম্যাট্রিক্স। আপনাকে যদি টাইপ বলে এটা এটা কি টাইপের ম্যাট্রিক্স, তাহলে ফার্স্টে কি বলবেন, স্কোয়ার ম্যাট্রিক্স বলতে পারি। এই যে লিডিং ডায়াগোনাল শিখলাম মাত্র, এই যে এটা লিডিং ডায়াগোনাল, এটা বাদে বাকিগুলা জিরো, এটা লিডিং ডায়াগোনাল, বাকিগুলা কি জিরো। তাহলে এটা একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স, এটা একটা কি ডায়াগোনাল ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স কে একটু পরে আসে, তো ফার্স্ট ব্র্যাকেট দেওয়া যায়, আর থার্ড ব্র্যাকেট দেওয়া যায়, আর ডাবল ভার্টিক্যাল লাইন যেটাকে নর্ম সাইন বলে আর কি। এই তিনটার যে কোনো একটা একটা দিয়ে ম্যাট্রিক্স কে ডিনোট করা হয়, এই তিনটার যে কোনো একটা। আর ডিটারমিনেন্ট হচ্ছে অনলি কি ওয়ান ভার্টিক্যাল লাইন, অ্যাবসলিউট সাইন যেটা আমরা ইউজ করি, এটা ডিটারমিনেন্ট। এই চ্যাপ্টারে আর কিছু নাই, ম্যাট্রিক্স আর ডিটারমিনেন্ট, ডিটারমিনেন্টের একটা অপশন। কথা যদি ভালো করে শুনে থাকেন এখন, তাহলে আপনারা সবাই বলেন, যদি এরকম থাকে 050003, এই যে ম্যাট্রিক্সটা আছে, এটা কি তাহলে ডায়াগোনাল ম্যাট্রিক্স হবে, হবে না। 0000, এটা কি ডায়াগোনাল ম্যাট্রিক্স হবে, তারপরে আপনার কথা ভালো করে শুনে নাই, এটাও হবে এটাও হবে। কথা কি ছিল, লিডিং ডায়াগোনাল বাদে বাকিগুলো জিরো হবে। লিডিং ডায়াগোনালের কথা কিছু বলা হয়েছে, ওরা ওরা জিরো হইতে পারে না হইতে পারে, কোনো সমস্যা নেই। লিডিং ডায়াগোনাল হচ্ছে যে এই যে এটা, তো এটা বাদে বাকি জিরো না। লিনিয়ার ডায়াগ্রাম হচ্ছে যে এই যে এটা, এটা বাদে বাকিগুলো জিরো। বুঝছি না, বুঝি নাই, হবে। মানে বিষয়টা হচ্ছে যে লিডিং ডায়াগোনাল বাদে বাকিগুলো জিরো হবে। এখন লিডিং ডায়াগোনাল জিরো হয়েছে কি হয় না, এটা ডাজন্ট ম্যাটার। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা এটা আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা 11, এটা 12, না না হবে না। লিডিং ডায়াগোনাল হচ্ছে এটা, এটা বাদে বাকি একটাও যদি যাবো, যে এই যে এখানে দিলাম যেটা বলতেছিলাম, যদি এখানে যদি মনে করো 7 দিলাম, তাহলে আর হবে না। সবগুলা লিডিং ডায়াগোনাল বাদে বাকি সবগুলা কি হইতে হবে, বাকি সবগুলা জিরো হইতে হবে।
এটা হবে, এটা ডায়াগোনাল ম্যাট্রিক্স হবে, হবে না? লিডিং ডায়াগোনাল বাদে বাকি সব কি? এটা হবে। তাহলে আপনারা আরেকটা ম্যাট্রিক্স শিখেন, কথাই বলতে কথা ভালো করে শুনবেন। যে ম্যাট্রিক্সের সবগুলা এন্ট্রি জিরো তাকে নাল ম্যাট্রিক্স বা জিরো ম্যাট্রিক্স বলে। তাহলে এই ম্যাট্রিক্স নাল ম্যাট্রিক্স হয়। বলুন তো এই ম্যাট্রিক্সের নামগুলো আবার একটু বলেন, এটা কি ম্যাট্রিক্স? প্রথম থেকে বলো, প্রথম থেকে। স্কয়ার ম্যাট্রিক্স, তারপরে ডায়াগোনাল ম্যাট্রিক্স, নাল ম্যাট্রিক্স। এখন তাহলে বলুন তো, এই যে কথা বলবো, কথা ভালো করে শুনতে হবে। তাহলে নাল ম্যাট্রিক্স যেটা আছে এটা কি স্কয়ার ম্যাট্রিক্স নাকি রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স? রেক্ট্যাঙ্গুলার হতে পারে, কিন্তু আমি কিন্তু বই নাই ভাই। বিষয়টা হচ্ছে যে নাল ম্যাট্রিক্স মানে কি সব এন্ট্রি জিরো। তো এখন যদি এরকম হয় জিরো 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 জিরো, এটা কি? এটা নাল ম্যাট্রিক্স। কিন্তু এটা কি? রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স। বিষয়টা হচ্ছে যে এটা নাল হয়ে গেছে, সব জিরো হতে এটা কি নাল হয়ে গেছে, সব জিরো। কিছু কিছু বিষয় আপনাকে হচ্ছে এখন থেকে হচ্ছে হলো যে এগুলার এক্সপেরিমেন্ট করে ফলাফলটা আপনার মাথায় ঢুকায় রাখতে হবে। পরীক্ষার হলে গিয়ে এক্সপেরিমেন্ট করার কি টাইম নেই। কারণ অনেকে পরীক্ষার হলে গিয়ে এক্সপেরিমেন্ট করে, বিভিন্ন রকম অনেক প্রতিভা তৈরি হয়। এক ছেলে পরীক্ষায় পিতা পুত্রের অঙ্ক দিছে, হ্যাঁ, তো তার পিতার বয়স আসছে 8 বছর, পুত্রের বয়স 2 বছর। আমার স্টুডেন্ট মানে ওই যে আমি তো নর্মালি 9 থেকে পড়াই, তো এইট এইটের একটা বেস আমাকে ধরাই দিছে, ওরা ম্যাথ করছে। ছেলে পিতার বয়স 8 বছর, পুত্রের বয়স 2 বছর। এটা হচ্ছে একটা কি বলেন তো, স্কয়ার ম্যাট্রিক্স। আর কিছু নেই, এখন আপাতত শুধু হচ্ছে এটা স্কয়ার ম্যাট্রিক্স। এখন এখানে যে এন্ট্রি গুলো আছে A11, তারপরে কি, এরপর হচ্ছে 13, এটা 21, তারপরে 22, 23, 31, 32, 33। এখন কিছু কিছু বিষয় আমাদেরকে আগে থেকেই প্রোগ্রাম সেট করে নিতে হবে। কারণ বিশেষ করে অ্যাডমিশনে ভালো করার জন্য কি করতে হবে, এমসিকিউটা একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বুয়েটেও যদি পরীক্ষা দেওয়া হয় সেখানে 100টা এমসিকিউ, ফিজিক্স, কেমিস্ট্রি আর হচ্ছে ম্যাথ। তোমরা জানো, না জানলে হচ্ছে জেনে রাখবা। টুজবি সিস্টেম, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, না? হচ্ছে হচ্ছে হলো ফিজিক্সে 33টা, কেমিস্ট্রি 33টা, আর ম্যাথ হচ্ছে হলো 34টা। টোটাল কয়টা? 100টা। আনসার করতে হবে কত? মাত্র 1 ঘন্টায়। 60 মিনিটে 100টা এমসিকিউ সলভ করতে হবে। ঠিক আছে? তো বুঝতে পারছো, আর বুয়েটের এমসিকিউ তো জানোই, মানে নরমাল একটু থাকে না, অ্যাবনর্মাল থাকে। তো এখন সেই জন্য কিছু কিছু বিষয়ে প্রোগ্রাম সেট করে যেতে হবে। সেটা হচ্ছে তার মধ্যে যে এই যে লিডিং ডায়াগোনাল যেটাকে আমরা বলতেছি, বা প্রাইমারি ডায়াগোনাল, বাকিটা হচ্ছে সেকেন্ডারি। এই ডায়াগোনালটা হচ্ছে একটা ব্যালেন্সড লাইন, মানে যেখানে আই আর জে কি ইকুয়াল। বাকিগুলো দেখেন, আই বড় না জে বড়? এখানে আই বড় না জে বড়? এখানে কে বড়? এই পাশে, এই পাশে, এই পাশে। তাহলে এখন থেকে আমরা হচ্ছে আমাদের হচ্ছে মাইন্ডে এটাকে সেট করে রাখবো। লিডিং ডায়াগোনাল হচ্ছে ব্যালেন্স লাইন, এখানে কি থাকে, আই এস এ কি থাকে, ইকুয়াল থাকে। এটার উপরে গেলে সবসময় কি জে বড়। এই পার্টটাতে হচ্ছে হলো কি, উপরে হচ্ছে হলো কি, আপার পোর্শনে হচ্ছে হলো যে লিডিং ডায়াগোনালের উপরে হচ্ছে হলো কি আই থেকে জে বড়, আর লোয়ার পোর্শনে কি হবে, এই পার্টটাতে কে বড় হবে, আই বড় হবে। আই জে থেকে কি হবে, বড় হবে। বুঝতেছি? আচ্ছা। তাহলে এই যে ডায়াগোনাল ম্যাট্রিক্স শিখতেছি আমরা, দেখেন আপনাদের এই যে ট্রিকি কোশ্চেন পরীক্ষা আপনাদের বোর্ড এক্সামে আসে, ডায়াগোনাল ম্যাট্রিক্স।
আমরা বলতে পারি যে I not equal to J ডায়াগোনাল ম্যাট্রিক্সের জন্য দেখেন খুবই গুরুত্বপূর্ণ আলোচনা চলতেছে যে কোশ্চেন গুলো আসলে অনেক সময় অনেক স্টুডেন্ট কোশ্চেনে কি আসছে এটাই বুঝে না, তো সেটাই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। I আর J যেখানে ইকুয়াল হবে না ওই এন্ট্রির ভ্যালু 0। আপনারা কি আমার সাথে একমত? যেমন এটা কি ম্যাট্রিক্স বলেন? ডায়াগোনাল ম্যাট্রিক্স। এটা কি ম্যাট্রিক্স? ডায়াগোনাল ম্যাট্রিক্স। এই ডায়াগোনাল ম্যাট্রিক্স এই বরাবর হচ্ছে I আর J ইকুয়াল, আর বাকি এখানে কি I হচ্ছে J এর চেয়ে ছোট আর এখানে I J থেকে কি বড়। তার মানে লিডিং ডায়াগোনাল বাদে বাকি পোরশন গুলোতে কি I আর J ইকুয়াল না, সহজ কথাই। তার মানে ওই এন্ট্রি গুলোর ভ্যালু কি 0, কথা ঠিক কি না? যেখানে I আর J ইকুয়াল না ডায়াগোনাল ম্যাট্রিক্সের ক্ষেত্রে ওই এন্ট্রি ভ্যালু কি 0। যেমন এই যে এটা কত A12, এটা কত 13, এটা কত 23, এটা কত 21, তারপর এটা কত 31, এটা কত 32। বুঝতেছি? ডায়াগোনাল ম্যাট্রিক্সের যে সকল এন্ট্রির I এবং J কি ইকুয়াল না ডায়াগোনাল ম্যাট্রিক্স, আমরা তো বলতেছি যে এই যে লিডিং ডায়াগোনাল বাদে বাকি সব 0 হবে, আর লিডিং ডায়াগোনাল বরাবর I আর J ইকুয়াল থাকে, বাকিগুলো কি এই পাশে হচ্ছে I বড় I ছোট হয় J বড় হয়, এই পাশে কি I টা বড় J কি ছোট হয়। তো বড় আর ছোট মানে কি ইকুয়াল না, আর ওগুলা সব কি হইতে হবে ডায়াগোনাল ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি লিডিং ডায়াগোনাল বাদে বাকি সবগুলো কি আসতে হবে 0 আসতে হবে। এখন এটাকে আবার দুইভাবে এক্সপ্লেইন করা যায়। এই যে এটা ইকুয়াল না মানে কি I যদি হচ্ছে J এর চেয়ে ছোট হয় তাহলেও কি ওই এন্ট্রি ভ্যালু কি 0, আর যদি হচ্ছে I J থেকে বড় হয় সেটাও কি ওই এন্ট্রি ভ্যালু কি 0। তো লেখার পরে সবাই এবার এমসিকিউ শিটটা হাতে নেন। আপনারা ত্রিকোণমিতি শিটগুলো একটু রেখে দেন ব্যাগের মধ্যে। শিট যেহেতু 5টা দেওয়া হয়েছে একটু কনফিউশন লাগতে পারে। আজকে যেহেতু ম্যাট্রিক্সের ক্লাস, ম্যাট্রিক্স বাদে ম্যাট্রিক্সের শিট 2টা শিট রাখেন। এই যে এখানে এটা মানে তো এটা দুইটার কম্বিনেশন। I J এর চেয়ে ছোট হয় যে এই পার্টটা 0, ওই এন্ট্রিগুলো 0, I J থেকে বড় এরা তাও কি 0। এটা সিকিউ। পরে কে আসতে আছে তারা প্রথমে এমসিকিউ শিটটা না, বাকিটা পরে আসতেছে। পরে কে আসছে শিট পাই না কে? আচ্ছা আরো 3টে শিট আছে পরে নিয়ে পরে দিলে দেন। এবার সবাই 6 নাম্বার যে এমসিকিউ আছে ফার্স্ট পেজে আছে, দেখো ঢাকা বোর্ডেই আসছে। এখন তোমরা বলো এখানে যে স্টেটমেন্ট গুলো আছে এই স্টেটমেন্ট গুলো হচ্ছে কোনটা ঠিক? 6 নাম্বার এই বসে আছে কেন? এমসিকিউ শিট এমসিকিউ না 6 নাম্বারটা। 6 নাম্বার বলছে 6 নাম্বার। টু আর থ্রি। প্রথমটা 0 হবে না এটা বলা যাবে না, 0 হইতেও কি পারে, 0 হইতে পারে, রাইট? যেখানে I আর J ইকুয়াল এখানে ওই এন্ট্রি কি 0 হইতে পারে আবার কি নাও হতে পারে। এই যে I আর J ইকুয়াল এটা কারা লিডিং ডায়াগোনাল যারা আছে ওরা 0 হতে পারে, ওটা শিওরলি বলা যাবে না যে হবে না, হতে পারে নাও হতে পারে। স্কয়ার ম্যাট্রিক্সের একটা পার্ট হচ্ছে ডায়াগোনাল ম্যাট্রিক্স। ডায়াগোনাল ম্যাট্রিক্সের একটা পার্ট কি ডায়াগোনাল ম্যাট্রিক্সের একটা পার্ট হচ্ছে হলো স্কেলার ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স? স্কেলার ম্যাট্রিক্স। তার মানে স্কেলার ম্যাট্রিক্স কি হবে? স্কয়ার ম্যাট্রিক্স হবে, আর কি হবে? ডায়াগোনাল ম্যাট্রিক্স হবে। তাহলে তার স্পেশাল প্রপার্টিজ কি? তার স্পেশাল প্রপার্টিজ হচ্ছে লিডিং ডায়াগোনালের যতগুলা এন্ট্রি আছে সবগুলো ইকুয়াল হবে, অর্থাৎ 8 0 0 8
সেই স্কোয়ার ম্যাট্রিক্স ডায়াগোনাল ম্যাট্রিক্স পাশাপাশি সেম 3 0 যে 3 কথা বলছি 3 লিখলাম এই যে রাইট স্কেলার স্কেলার না ওটা পরে যদি সবগুলো 0 হয় তাহলে কি হবে এটা হবে না এটা স্কেলার হবে কিনা হবে তো সেম হবে স্কেলার হবে নরমালি 2 আর 3 আমরা ম্যাট্রিক্স 2/2 আর 3/3 ইউজ করি কিন্তু খেয়াল রাখতে হবে যে এই যে 4 দিলাম আর কি বোঝানোর জন্য এটা হবে হবে না স্কোয়ার হবে ডায়াগোনাল হবে আবার কি তার মানে আগেরটার জন্য যে কন্ডিশন গুলো ছিল এটার জন্য কিন্তু সেম কন্ডিশন মানে ওই আই আছে এমসিকিউ এমন না যে আপনার ডায়াগোনাল দিয়ে আসছে ভবিষ্যতে কি দিয়ে আসতে পারে স্কেলার দিয়ে আসতে পারে পরে স্কেলার ম্যাট্রিক্স ঠিক কিনা বলেন এই গ্রুপের সবচেয়ে ছোট ভাই যে সে হচ্ছে কি আইডেন্টিটি ম্যাট্রিক্স বা হচ্ছে হলো কি ইউনিট ম্যাট্রিক্স মানে হচ্ছে যে আমরা যারা এখন ঢাকায় আছি তাই তো ঢাকাতেও আছি বাংলাদেশেও আছি আমরা এশিয়ান সাবকন্টিনেন্টে আছি আর্থেও আছি আছি না নাকি মঙ্গল গ্রহে আছি কোথায় আর্থে আছে বাট যে আর্থে আছে তাকে তো বলা যাবে না যে সে ঢাকায় আছে বলা যাবে যে অন্য কোথাও থাকতে পারে তো কিন্তু যে ঢাকায় আছে সে কি আগের সবগুলোতে আছে ব্যাপারটা ওটাই তো এই যে আইডেন্টিটি ম্যাট্রিক্স এর বা যেটা ইউনিট ম্যাট্রিক্স বলতেছি স্কোয়ার হবে ডায়াগোনাল হবে সবগুলো ইকুয়াল হবে এবং সবগুলো ইকুয়াল হয়ে নামে মিলাইছে ইউনিট ম্যাট্রিক্স মানে এক্স্যাক্টলি 1 যখন হবে কি হবে 1 হবে 1 0 0 1 এই যে এটাকে I2 বলে কি বলে আইডেন্টিটি I2 মানে দুইটারও দুইটা কলাম তাহলে I3 কি হবে 1 0 0 তারপরে কি 0 1 0 0 0 কি 1 I4 কেমন হবে এক্স্যাক্টলি 1 হবে 0 1 0 0 0 0 1 0 0 0 তারপরে লাস্টে 1 এখন দেখি কে বলতে পারবে যে ও পাবে ও যেহেতু ক্লাস করছে আগে আগের দুইটা ম্যাট্রিক্সের সাথে ডায়াগোনাল আর হচ্ছে স্কেলের সাথে এটার স্লাইটলি একটু ডিফারেন্স আছে এটা কি কে বলতে পারবে হ্যাঁ সবগুলো 1 হতে হবে আর কি ডিফারেন্স মানে স্পেশাল কি ডিফারেন্স দেখেন আগের দুটো স্কোয়ার আর ডায়াগোনাল নাল ম্যাট্রিক্স হতে পারে এটা নাল ম্যাট্রিক্স হতে পারে তো 1 বুঝছি না বুঝি নাই তাহলে দেখেন ভবিষ্যতে এরকম এমসিকিউ আসতে পারে আমি অনেক সময় টিচাররা যেরকম বলে দেখা যায় কি বোর্ড কোশ্চেন দেখার পর আমি নিজে অবাক হই যেগুলো ক্লাসে বলে দিচ্ছি ওইরকম কোশ্চেন দিয়ে দিচ্ছি এই যে পর ডায়াগোনাল ম্যাট্রিক্স দিছে না এইখানে যদি এখন আইডেন্টিটি ম্যাট্রিক্স দিত তাহলে কোনটা ঠিক হবে 6 নাম্বার কোশ্চেন এই যে বলে দিচ্ছি সবাই দেখো লেখা বন্ধ করে লেখা পড়া দেখো রেকর্ড করা আছে লেখা পড়া লিখতে পারবে যদি এই ডায়াগোনাল ম্যাট্রিক্সের জায়গায় যদি বলে আইডেন্টিটি ম্যাট্রিক্স হ্যাঁ 6 নাম্বার এখানে তাহলে তখন কোনটা কোনটা ঠিক হবে ডায়াগোনালের জায়গায় যদি ইউনিট ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স দিয়ে কন্ডিশন গুলো দেয় সেম কন্ডিশন দেয় তাহলে কোনটা ঠিক হবে কোনটা ঠিক হবে 1 নাম্বার মানে স্টেটমেন্ট গুলো কি না তিনটেই তো হবে তখন তিনটেই হবে কারণ জিরো তো হতে পারবে না হবে জিরো হতে পারবে এখন
যখন আপনি সিকিউতে আনসার করবেন অনেক সময় I2 I3 I4 দেওয়া থাকবে না, বুঝবেন কিভাবে? তাহলে সিকিউ শিটটা একটু হাতে নেন, বলে দিচ্ছি কিভাবে বুঝবেন। যেমন হচ্ছে 53 নাম্বারে আসেন। 53 নাম্বারে এই যে এখানে দেওয়া আছে n স্কয়ার মাইনাস হচ্ছে 5n প্লাস, এখানে 41 ভাবিয়েন না, এটা 4i, হ্যাঁ। 1 থাকলে 1টা আপনারা চিনেন, 1টা মাথার একটা বাঁকা থাকে, তো এখানে 4i দেওয়া। হ্যাঁ, না এখন কোশ্চেন হচ্ছে i তো লেখা, i হচ্ছে কি I2 হবে না I3 হবে না I4 হবে, এটা হচ্ছে কোশ্চেন। I4 হবে? কেন I4 হবে? I3 হবে কেন? ওই যে ম্যাট্রিক্সটা দেওয়া থাকবে ওটা 3/3 হলে আইও 3/3, বুঝতেছেন? কিছু কিছু ক্ষেত্রে কোশ্চেনে বলাই থাকে যে I2 I3 এগুলো দেওয়া থাকে। যেমন এই যে 54 নাম্বারে কিন্তু বলা আছে যে কিউ স্কয়ার মাইনাস 5q প্লাস 3i3। যদি আমরা কোশ্চেন নাম্বার হচ্ছে হলো যে 38 করি, 38 করার সময় a b ইকুয়াল টু i দেওয়া, তো এখানে I2 হবে না I3 হবে? 38। না, এটা স্কেলার। আইডেন্টিটি মানে এক্স্যাক্টলি 1 1 1, স্কেলার হবে ডায়াগোনাল হবে স্কয়ার হবে, কিন্তু আইডেন্টিটি হবে না। ম্যাট্রিক্সের প্লুরাল হচ্ছে কি? ম্যাট্রিক্সের প্লুরাল হচ্ছে ম্যাট্রিসেস। এখন দুটো ম্যাট্রিক্স যদি ইকুয়াল হয়, ইকুয়াল হওয়া মানে হচ্ছে এটা হচ্ছে হলো ছোট বাচ্চাদের গেমস খেলার মতো। মনে করো তুমি এক বললা যে এখানে দিলে হচ্ছে হলো 7 দিলে, এখানে 4 দিলে, এখানে -2, এখানে 1 দিয়ে, 1 দিয়ে একটা বাচ্চাকে বললা যে মনে করো যে এ বি সি ডি বলো তো পাবো, তাহলে এ কত হবে, বি কত হবে, সি কত হবে, ডি কত হবে। দুটো ম্যাট্রিক্স ইকুয়াল হওয়া মানে হচ্ছে কপি পেস্ট। কি পেস্ট? কপি পেস্ট। তাহলে এ কত হবে 7, বি কত 4, সি কত -2, ডি হচ্ছে 1। তাহলে ফার্স্ট কন্ডিশন হচ্ছে অর্ডার সেম হইতে হবে। কি হইতে হবে? অর্ডার সেম। সেম কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন কি? ভ্যালু অফ দা করেসপন্ডিং এন্ট্রিজ আর ইকুয়াল। করেসপন্ডিং যে এন্ট্রি গুলো আছে A11 A11 এর ইকুয়াল হবে, A12 A12 এর ইকুয়াল হবে। অর্ডার সেম হইতে হবে কেন? 5 3 2 2 0 2 0, তারপরে দিলাম যে 9 দিলাম মনে করো, আর দেওয়ার পরে এখানে দিলে এ বি সি ডি। এখন কি ইকুয়াল হওয়া সম্ভব? A11 আছে, A12 আছে, A13, এখানে কি A13 আছে? নাই। তো এটার অর্ডার হচ্ছে কত? 2/3, আর এটা কত? 2/2। এই জন্য ফার্স্ট কন্ডিশন হচ্ছে যে কি তার অর্ডারটা সেম। একটা এন্ট্রিও যদি ইকুয়াল না হয়, মনে করো যে আমরা দিলাম হচ্ছে হলো যে 4 2 3 2 9, এই যে এরকম দিলাম, মানে স্কোয়ার হইতেও এমন কোনো কথা নাই, যে এরকম দিলাম। তারপরে এখানেও দিলাম হচ্ছে হলো কি 4 2 5 3 2 9, তাহলে বলবো কি এটা কি একদম কপি পেস্ট। তাহলে এই দুইটা ম্যাট্রিক্স কি ম্যাট্রিক্স? ইকুয়াল ম্যাট্রিক্স। যদি একটাও যদি মানে ডিফারেন্স হয়, একটা এন্ট্রি যদি, তাহলে আনইকুয়াল। ঠিক আছে? এটা ওই যে 2 মার্কের কোশ্চেন আছে তোমাদের শিটে আছে, দেখো হোয়াট আর দ্য কন্ডিশন অফ ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্সেস। এই যে 12 নাম্বার কোশ্চেনে 2 মার্কের জন্য আসছে সিকিউতে, দেখছো? এরপরে 15 নাম্বার, এটা 2 মার্কের জন্য আসছে।
এই যে প্রথমে এই লাইনটা লিখে দিলে ভালো। ফ্রম দ্য ইকুয়ালিটি ম্যাট্রিক্স ম্যাট্রিসেস উই গেট, দুটো ম্যাট্রিক্স ইকুয়াল দেওয়া আছে। দেখেন বাকি যেগুলো নন যেগুলো আছে ননগুলো ঠিক আছে তো নাকি? 8 8 নন যেগুলো আছে -1 যেহেতু ইকুয়াল হইতেই হবে। তাহলে বাকি কি হবে? x - 5 কার ইকুয়াল হবে? আর y + 3 হবে কি? আপনি যদি একটু বুদ্ধি খাটান তাহলে আগে তো এটা লেখা উচিত, তাই না? তাহলে একটা আননোন সরাসরি বের হয়ে গেল। একটু লিখতে পারেন, এটা লিখলে যেটা করতে হবে ওয়েট করতে হবে আপনাকে। x - 5 = y - 1, সো x = হচ্ছে 4 - 1 + 5, x = হচ্ছে কত? না, এই প্রশ্ন দেয় না। এটা হচ্ছে প্রথম দিকে আমি ওই দিন একটা ইয়েতে দেখতে ঘাটাঘাটি করতেছিলাম ইয়েতে। ওখানে হচ্ছে হলো যে যারা প্রথম দিকে যারা মানে ম্যাট্রিক্স ইন্ট্রোডিউস করছে ওরা ননটা ইউজ করতে আর বাট এখনো কি আসে অ্যাডমিশনে দেয়। অ্যাডমিশনে কি দেয় মানে তুমি জানো কিনা জিনিসটা, চিনো কিনা? কনফিউজ করার জন্য অ্যাডমিশনে দেয়। মানে এখন তো তোমাদের দেখো সিকিউতে নরমালি ফার্স্ট ব্র্যাকেট আর থার্ড ব্র্যাকেটটাই ফ্রিকোয়েন্টলি ইউজ করছে ফ্রিকোয়েন্টলি। এবার আসেন দেখেন গুরুত্বপূর্ণ কথা দেখেন, আপনারা একটু লেখে হচ্ছে হলো যে নাম্বার যাতে কম না পান এদিকে খেয়াল রাখবেন। কোশ্চেনে কি বলছে? ফাইন্ড কি x, y। যদি বলে ফাইন্ড x এন্ড y তাহলে আলাদা করে লিখবেন আনসারটা। আর যদি কি বলে x, y তাহলে এই যে অর্ডার পেয়ার দিয়ে লিখবেন। হ্যাঁ, 8, 4 আবার উল্টা লিখে দিয়েন না, প্রথমে 4 আসছে পরে 8 আসছে, লেখার সময় দেখে শুনে লিখে। ঠিক আছে। কিছু বিষয় হচ্ছে হলো যে মানে এখানে ইন্টারমিডিয়েট লাইফে একটা ট্র্যাপ আছে, যে ট্র্যাপে পড়লে হচ্ছে হলো তোমার এইচএসসিও শেষ, অ্যাডমিশনও শেষ। সেই ট্র্যাপ থেকে হচ্ছে হলো মুক্তি পেতে হবে। যেমন 9-এ যারা উঠে, 9-এ উঠার পরে হচ্ছে হলো যে সায়েন্স পড়ে একটা ব্যবসা বিধিনিতে হাফ চলে আসে। হাফ দেওয়ার পরে অনেক কিছু কি করে ফেল করে, প্রতি বছর এটা হয়। ফেল করার পরে তারা ফিল করে যে এখন কি করা উচিত, পড়াশোনা করা উচিত। পড়াশোনা করতে করতে শুরু করতে করতে বার্ষিক চলে আসে। পড়ার পরে এবার হয়তো আগের থেকে ভালো হয়, কোনো মতো পাস করে বা মোটামুটি পাস করে দেয়। তারপরে তারা হচ্ছে 10-এ সিরিয়াস হলে আবার কাভার করতে পারে, কারণ হচ্ছে কি 9-এ যে বইগুলো আছে 10-এও কি সেম বই। ইন্টারমিডিয়েটে কিন্তু ওই ওই সুযোগটা আর নাই। কেউ যদি হচ্ছে হলো কলেজে উঠছে, এখন ঢাকা কলেজে পড়ে বা কলেজে পড়ে, মারামারি করবে একটু ঘুরে করবে, ওই কনসেপ্ট হচ্ছে থাকে। তারা ফার্স্ট ইয়ার শেষ হয়ে গেলে ট্র্যাপে পড়ে যাবে, কারণ তখন তার সামনে একটা বই চলে আসবে, নতুন বই, সেকেন্ড ইয়ার বই। আসার পরে এখন আল্লাহ আমার তো হচ্ছে হলো ফার্স্ট ইয়ার ভালো করে বাকি রয়ে গেছে। ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার শেষ করতে করতে দেখবে যে বোর্ড এক্সাম চলে আসছে। এখন তাহলে কি ফার্স্ট ইয়ার কভার করবে কিভাবে, সেকেন্ড ইয়ার শেষ করবে কিভাবে? এরপরে হচ্ছে হলো আবার অ্যাডমিশন দূরে কথা, তো এইচএসসি তেই সে কি মানে অলরেডি আটকা পড়ে গেছে। তো এই জন্য সব সাবজেক্টই টিচাররা যতটুকু পড়াচ্ছে অতটুকু শেষ করে রাখতে হবে, শেষ করে রাখতে হবে। আমরা আলহামদুলিল্লাহ গত কয়েক বছরের অভিজ্ঞতা আমি যেটা বলছি, নর্মালি অনেক সময় স্টুডেন্টরা টেস্ট শেষ করার পরে ওরা মানে একটা রিভিশন চায়। আমার কোনো স্টুডেন্ট মানে মুখ থেকে উচ্চারণ করা না যে স্যার একটু রিভিশন দেন বা উচ্চারণটা করা লাগে না। ওদের হচ্ছে যে একদম ফার্স্ট ইয়ারে ধরে ধরে ভালো করে পড়াই দিই, এরপরে সেকেন্ড ইয়ার শেষ করে দিই, সবাই আলহামদুলিল্লাহ বাসা চলে গেছে, শেষ। আর কোনো ঝামেলা নেই। এবার অনেকের মাথায় কাজ করে যে সেকেন্ড ইয়ার শেষ হলে কি ফার্স্ট ইয়ার সব ভুলে গেছি, না। যখন দেখা থাকে যে ওর ধরে, তখন দেখে যে মাশাআল্লাহ সব মনে পড়তেছে। ঠিক আছে। তাহলে 14 নাম্বারটা বাসায় করে নিন, ঠিক আছে? কত নাম্বার? 14 নাম্বার পারবেন না? একটা বিষয় সবসময় মাথায় রাখবেন, ভালো স্টুডেন্ট হলে হচ্ছে ভালো জায়গায় চান্স পাওয়া যাবে না। আবার এই যে কথা বলতেছে, গুরুত্বপূর্ণ কথা বলতেছে কিন্তু, ভালো স্টুডেন্ট হলে ভালো জায়গায় চান্স পাওয়া যাবে না এই। আর ভালো জায়গায় চান্স পাওয়ার জন্য খুব ভালো স্টুডেন্ট হওয়ার দরকার নেই। ঠিক আছে, আমি আমি বলে দিলাম। আমার দেখো মনে করো আমার এই স্টুডেন্ট, সে মনে করো 9-10-এ পড়ছে, ইন্টারে পড়ছে, অ্যাডমিশনে যখন ছিল অ্যাডমিশন আমার কাছে পড়ছে, নর্থডেম কলেজে পরীক্ষা দিয়েছে, নর্থডেমে চান্স পায় নাই, ঢাকা কলেজে চান্স পাইছে। ঠিক আছে। তো ওই ছেলে হচ্ছে অ্যাডমিশন করার পরে, তো অ্যাডমিশনে হচ্ছে আমি তো ওদের 9-10 বা ইন্টারে যা করাইছি করার পরে অ্যাডমিশনে সামান্য জিনিস যেগুলো যেগুলো লাগবে ওগুলো দিয়ে দিছি। দেওয়ার পরে ও বই নিয়ে আসছে, কয় স্যার কি সবাই তো উদ্ভাসের কনসেপ্ট বুক, ওই এমআইটির বুক টুক সব সলভ করে ফেলতেছে, আমি তো আপনি তো হচ্ছে হলো যে অল্প পড়াইছেন।
আমি বলছি যে তুমি কি বইটা কি হইতে চাও, মানে তোমার কি 400 500 মোটামুটি হইলে হবে, না তুমি প্রথম 100-র ভিতরে থাকতে চাও? না না স্যার, আমি এত ভালো স্টুডেন্ট না, যেহেতু নর্ডামে চান্স পাই নাই তাহলে তো এত ভালো স্টুডেন্ট না, তাই না? আমি তো ভালো স্টুডেন্ট না, আমার মোটামুটি একটা হইলে হবে। তার সাথে আরেকটা ছিল, ছিল দুই জন ঢাকা কলেজ ছিল যে। তা আমি বলছি যে তুমি বলে যে তাহলে, আমি বললাম আমি যা পড়াইছি আর তুমি কোশ্চেন ব্যাংক সলভ করো, ইনশাল্লাহ হয়ে যাবে। ঠিক আছে, এবং এই দুইজনেই চান্স পাইছে, দুইজনেই চান্স পাইছে। পরে পাশের জন সে আর্কিটেকচারে চান্স পাইছে, পরে আবার তার রুয়েটে হয়েছে, রুয়েটে চলে গেছে ওখানে। আর যে যে ছেলেটার কথা বললাম, ও রুয়েটে 52তম হয়েছে। কত? 52তম, 52 কথা বুঝছো? 52তম হয়েছে। এবং ওই 12 জনের মধ্যে একটা বিকন্যাসের একটা মেয়ে ছিল, ও 155তম হয়েছিল। বলে এই জন্য কথাটা বললাম যে ভালো জায়গায় চান্স পাওয়ার জন্য তোমার খুব ভালো স্টুডেন্ট হইতে হবে না। আর তুমি যদি সিস্টেমেটিক পড়াশোনা না করো, ভালো স্টুডেন্ট হয়ে তুমি ভালো জায়গায় চান্স পাবে না। কারণ নর্ডমে 2000 স্টুডেন্ট, 2000 কিন্তু সবাই কিন্তু চান্স পায়, সব জায়গায় চান্স পায় না। কথা বুঝতেছো? সব সব কলেজের কথা একই রকম না থাকবে। এবার আসেন ট্রান্সপোজ ম্যাট্রিক্স। এখন প্রশ্ন হতে পারে যে এত এত পড়া লাগে না কেন? কারণ হচ্ছে এই 40টা যে আনসার করতে হবে বুয়েটে, 40টা তো আনসার করার টাইম নেই। তাই পারবে না, ভালো শোনো 30টা 32টা, তাহলে বাকি দুই একটার জন্য, দুই একটা ম্যাথ এক্সট্রা করার জন্য দেখা যায় কি একাডেমির পড়াতে অনেকে ভুলে যায়। ট্রান্সপোজ করা, এই যে ট্রান্সপোজ কে তিন ভাবে ডিনোট করা হয়: ক্যাপিটাল লেটারের টি, তারপরে কি স্মল লেটারের টি, অথবা প্রাইম ইউজ করে, তিনটে মনে রাখতে হবে, যে কোনো একটা ইউজ করা হয় প্রাইম। ট্রান্সপোজ করা মানে হচ্ছে রো কে কলাম করা, কলামকে রো করা, ট্রান্সপোজ ম্যাট্রিক্স। কোন একটা ম্যাট্রিক্স কে রো বলে কলাম বানাই ফেলবো, কলাম গুলো কি রো বানিয়ে ফেলবো, তাহলে কি হয়ে যাবে, তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স চলে আসে। এখন দেখেন, আপনারা দেখেন, প্রথম যে কলামটা আছে, প্রথম কলামে কি আছে 1 2, এটা প্রথম রোতে চলে আসলো। সেকেন্ড কলামে আছে কি 7 3, এটা চলে আসলো কি সেকেন্ড রোতে। থার্ড কলামে কি আছে 4 9, এটা চলে আসলো কি। এখন কেউ যদি বলে যে না স্যার আমি এইভাবে করবো না, আমি করবো কি, রো কে কলাম বানাবো, কি বানাবো? এখন রো, প্রথম রোতে কি আছে, এটা লিখলো 1 7 4, সেকেন্ড রোতে কি আছে। এখন দেখেন তো এই যে লাউ আর কদু কোনো পার্থক্য আছে এই যে দুইটার মধ্যে? নাই। আমি যে কোনো একটা করলে হবে, রোকে কলাম, কলামকে রো করলে হবে। এখন এই ট্রান্সপোজ করার জন্য প্রথম ম্যাট্রিক্সের অর্ডার কত, এর অর্ডার কত বলেন? 2/3। এখন ট্রান্সপোজ করার পরে কত আসছে? 3 × 2। তাহলে কি বুঝলাম, কোন একটা ম্যাট্রিক্সের অর্ডার যদি হয় m/n, তার ট্রান্সপোজের অর্ডার কি হবে n, n × n। লেখা হয়ে গেলে একটা এমসিকিউ শিটে হাতে নেন, কয়েকটা প্র্যাকটিস করি আমরা। এক নাম্বারই বলেন, এক নাম্বারের আনসার কি হবে এবার? দুই নাম্বার কি হবে? তিনটা হবে না, তাহলে হবে কোনটা কোনটা? দুই নাম্বার, 1 আর 2। যেগুলো দেখাচ্ছি না সেগুলো এখন থাকুন, যেমন সিঙ্গুলার, সিমেট্রিক এখনো আসে নাই। অবশ্যই স্কেলার, সেম না?
ওটাই আইডেন্টিটি। 7 নাম্বার, 1 আর 3। যেটা বই নেই এটা বলার দরকার নাই, কারণ যেহেতু সিমেট্রিক সিমেট্রিক আর সিঙ্গুলার শিখাইনি, ওটা আবার থাকুক। যেহেতু এখনো শিখাইনি, এটা থাকুক। সিঙ্গুলার শিখাইছি, শিখাইনি, সিমেট্রিক শিখাইনি, সিমেট্রিক আসতেছে। থার্টিন নাম্বার কি হবে? 13 1 আর 3 হবে। ঠিক আছে, এবার তাহলে আমরা সিমেট্রিক ম্যাট্রিক্স শিখি। গত বছর গত বছর যারা অ্যাডমিশন দিয়েছিল তাদের মধ্যে হচ্ছে হলো যে যে ইয়ের নর্ডার্ন কলেজের ইংলিশ ভার্সনের প্রথম দিকে যারা ছিল, সাদমান মাহাদি, তারপরে হচ্ছে হলো তাহমিদ, এরপরে হচ্ছে হলো যে ইর্তিফা। ওই যে ইর্তিফার তো ইয়ের ভাই, এই যে তোমার সাথে ওই যে ছেলেটা মোটা করে ছেলেটা ছিল না, ওই যে ইংলিশ ইংলিশ ভার্সনের তোমাদের সাথে একটা ছেলে আছে না মোটা করে, ওর নাম হচ্ছে ইর্তিফা রহমান খান। ওর আরেকটা নাম আছে, নামটা ভুলে গেছি। তো ওর, হ্যাঁ 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 ছিল, নর্ডেম ছিল আর কি, নর্ডেম। এর মধ্যে হচ্ছে প্রথম সাদমান মাহাদি আসছিল বুয়েটে 200-এর ভিতরে আসছে। আর তাহমিদ যে আসছে ও হচ্ছে হলো ও ইয়েতে সলিমুল্লাতে আসছে, সলিমুল্লাতে আসছে। আর ইত্তেফা 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 আসছে হলো তোমার ঢাকা ইউনিভার্সিটি সিএসসি তে আসছে। ঠিক আছে। নাফিম বিন হুদা, না ও ইন্টারে পড়ে না, ও 9-10 পড়ছে, ওর সাথে ওর যোগাযোগ নাই। কে? আমি যার কথা বললাম, ওর ভাইয়ের কথা বললাম আর কি। ওর নাম জানি কি? ইত্তেফার ভাইয়ের নাম কি আহানাফ নাকি? ওর নাম কি আহানাফ? ছিল না? ওর একটা খালাতো ভাই আছে, মানে দুইজন দুইজন। হ্যাঁ 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 হ্যাঁ। অর্মিত অর্মিত, হ্যাঁ অর্মিত, হ্যাঁ ডাক নাম হচ্ছে অর্মিত। ওরও আমার কাছে পড়ছে 9-10 থেকে, 9-10 পড়ছে, ইন্টার পড়ছে। হুম, বুঝলি? হ্যাঁ ওর ভাই সিএসসি তে ঢুকছে, হ্যাঁ। ওর সাথে দুইজন আছে তো, ওই যে সাদমান মাহাদি, ও হচ্ছে হলো বুয়েটে 200-এর ভিতরে আসছে, ইলেকট্রিক্যাল আসছে। আর হচ্ছে হলো আরেকজন ছিল ওই যে তাহমিদ, ওর একটা নাম আছে, ওর ডাক নামগুলো ভুলে দেয় আমি। ও আসছে হলো সলিমুল্লাহ, সলিমুল্লাহ আসছে। এবার আসো সিমেট্রিক ম্যাট্রিক্স। সিমেট্রিক ম্যাট্রিক্স হচ্ছে এই যে আমরা একটা ম্যাট্রিক্স কে, যে কোনো একটা ম্যাট্রিক্স তাকে হচ্ছে ট্রান্সপোজ করব, কি করব? ট্রান্সপোজ করব, করার পরে আবার সেম আসবে, সেমই আসবে। রাইট, তার মানে এই সিমেট্রিক ম্যাট্রিক্সেরও ফ্রি কন্ডিশন হচ্ছে কি, তাকে স্কয়ার ম্যাট্রিক্স হইতে হবে। কেন স্কয়ার ম্যাট্রিক্স হইতে হবে? স্কয়ার ম্যাট্রিক্স যদি হয় তাকে ট্রান্সপোজ করলে তার কি অর্ডার বা সাইজ কি সেম থাকে। আগে তো কোন একটা ম্যাট্রিক্সকে আমরা ট্রান্সপোজ করব, যেমন ধরেন 6 2 2 9, এই যে ম্যাট্রিক্স, একটা ম্যাট্রিক্স দিলাম। এখন এই ম্যাট্রিক্সকে যদি আমরা ট্রান্সপোজ করি কি হবে? প্রথম রো যদি আমরা 6 2 ধরি তাহলে এটা প্রথম কলামে চলে আসলো, সেকেন্ড রো যে। এখন বলেন বি ট্রান্সপোজ আর বি কি পার্থক্য? সেম। তাহলে এই বি হচ্ছে একটা কি ম্যাট্রিক্স? সিমেট্রিক ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সকে, তাহলে এটা স্কয়ার ম্যাট্রিক্স হইতে হবে না? কারণ স্কয়ার না হলে তো অর্ডার চেঞ্জ হয়ে যাবে, অর্ডার চেঞ্জ না হলে তো ইকুয়াল হওয়ার প্রশ্নই আসে না। তাহলে ডেফিনেশনটা হবে যে যে স্কয়ার ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলে কি আবার সেম ম্যাট্রিক্সে আসবে, সেটা হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স। রেক্টেঙ্গুলার তো প্রশ্নই আসে না, কারণ যেহেতু অর্ডারই চেঞ্জ হয়ে যাবে।
সবাই পি কে ট্রান্সপোজ করেন, ট্রান্সপোজ করে দেখেন এটা হাল হাকিকত কি। আচ্ছা, তোমরা যারা গ্রুপে নাই তারা হচ্ছে নাম্বার কন্টাক্ট নাম্বারটা লেখো, আর এমন নাম্বার দিবা যেটা হোয়াটসঅ্যাপে আছে আর কি, যাতে গ্রুপে এড করা যায়। সেম আসছে, সবার সেম আসছে। এখন দেখেন ট্রান্সপোজ করা ছাড়া, এবার গুরুত্বপূর্ণ কথা, ট্রান্সপোজ করা ছাড়াই, ট্রান্সপোজ করা ছাড়াই আপনাকে এই যে ম্যাট্রিক্সটা আছে এটাকে দেখেই বুঝতে পারবো যে এটা প্রপার্টিস কি, যে এটা হচ্ছে ট্রান্সপোজ হবে মানে সিমেট্রিক হবে কি হবে না। এই কথা বলার সময় কথা বলি না, কিভাবে পারবো? ভেরি গুড। এই এই সিমেট্রিক ম্যাট্রিক্সের সবচেয়ে ইম্পর্টেন্ট প্রপার্টি যেটা, সেটা হচ্ছে এ আই জে যে এন্ট্রি আছে, এ জে আই, এই দুটোর ভ্যালু সেম। আগেরটা কি ছিল? 6 1 ছিল না, এরকম ছিল না, 1 9 এরকম ছিল, ওটা সিমেট্রিক ছিল। এ আই জে আর এ জে আই এই দুটো এন্ট্রি ভ্যালু সেম। এখন দেখেন এটা হচ্ছে কি A11, এটা কত 12 13, 21 22 23। এই পিছনে কত হচ্ছে, কথা বলা যাবে কিন্তু আমি যখন টিচাররা যখন কথা বলবে তখন কথা বলি না। এ আই জে আর জে আই এই দুটো ইকুয়াল। দেখেন A12 কত, A12 ভ্যালু কত বলেন না কেন, 21 এর ভ্যালু কত, A13 কত, A31 কত, 23 কত, 32 কত। এখন আপনি যদি বলেন 22 কে উল্টালে কত হয়, সেম হবে না, 22 ওটা তাও তো সেম, এখানেও সেম না। আচ্ছা, এখন আপনি আর আরেকটা অ্যাঙ্গেলও দেখতে পারেন, দেখেন বিভিন্ন অ্যাঙ্গেলে দেখেন, সবাই বড় বড় দিকে তাকান। এই 4 থেকে শুরু করলাম, ডান দিকে গেলাম, এখানে এটা কত, এক নম্বরে কত আছে, এই পাশে এক নম্বরে কত, এই পাশে 2 নম্বরে কত, এখানে 2 নম্বরে কত, 3 নম্বরে কত, এখানে 3 নম্বরে কত, মাইনাস 4 নম্বরে তো দুই দিকে সমান, ওইদিকে যাওয়া দরকার, বুঝতে পারেন। আচ্ছা, এবার তাহলে এবারে আপনি দেখেন, এবার আপনি প্র্যাকটিস করতে পারবেন। দেখেন 19 নম্বরে আসেন, এমসিকিউ। হ্যাঁ 19 নাম্বার বলে দিছি, এটা ম্যাট্রিক্সের সিমেট্রি। সবাই কি বুঝছেন? এই কাজ করতেছে না কেন, তাহলে লেখো। আচ্ছা আচ্ছা, লেখাটা শুনে শীট দেখো, শীট দেখো। এম হচ্ছে কত নাম্বার এন্ট্রি,
19 19 2 3 তাহলে এটা কার কোনটার ইকুয়াল হবে 3 2 3 2 থেকে আছে 4 অথবা যে বললাম ঘুরে যদি এই পাশ থেকে দেখি 1 2 3 নাম্বার পজিশনে এম তাহলে এই পাশ থেকে 3 নাম্বারে কি আছে 4 আছে এইভাবে দেখা যায় এবার তাহলে আপনারা যেটা বলতেছিলেন আবার আসেন প্রথম দিক থেকে আসেন এবার 5 নাম্বার আসেন 5 নাম্বার একটা কারেকশন আছে 5 নাম্বার এমসিকিউ তে 4 এর উপরে যে 3 টা আছে এটা 0 হবে এটা 3 হবে না কারেকশন করেন এবার কারেকশন করে বলেন এবার এখানে কোনটা হবে ডায়াগোনাল হবে নাকি স্কেলার হবে না সিমেট্রিক হবে কোনটা হবে এই যে দেখেন কিছু কিছু বিষয় আছে পরীক্ষা হলে আমরা কি এক্সপেরিমেন্ট করব না পরীক্ষা হলে এক্সপেরিমেন্ট করার সময় না পরীক্ষা হলে হচ্ছে অ্যাপ্লাই করার সময় ঠিক সেম ভাবে এই যে বোর্ডের দিকে তাকান আপনি এখন থেকে সারা জীবন মনে রাখবেন সেটা হচ্ছে ডায়াগোনাল ম্যাট্রিক্স স্কেলার ম্যাট্রিক্স আইডেন্টিটি ম্যাট্রিক্স সব ম্যাট্রিক্সই সিমেট্রিক ম্যাট্রিক্স দেখেন এই যে এটা ডায়াগোনাল ম্যাট্রিক্স এটাকে ট্রান্সপোজ করলে কি হবে ট্রান্সপোজ করলে কি হবে বলেন ট্রান্সপোজ করলে যেটা হয় কখন মানে লিডিং ডায়াগোনাল কখনো চেঞ্জ হয় না তাই না তাহলে কি হবে এ বি সি এই জিরো এখানে আসবে সব জিরো হবে না সেম হবে না তাহলে এখন থেকে আমরা কি করব যখনই দেখবো যে ম্যাট্রিক্সটা হচ্ছে কি ডায়াগোনাল অথবা হচ্ছে কি স্কেলার অথবা আইডেন্টিটি তার মানে এটা কি ম্যাট্রিক্স সিমেট্রিক ম্যাট্রিক্স সিমেট্রিক্স সিমেট্রিক্স ম্যাট্রিক্স আর তাহলে আমাদের এই যে টাইমটা সেভ হবে অ্যাডমিশনে প্রত্যেকটা সেকেন্ড ম্যাটার করে স্কেলার ডায়াগোনাল আইডেন্টিটি অল ম্যাট্রিক্স আর কি এই তিনটা ম্যাট্রিক্স হচ্ছে হলো কি সিমেট্রিক ম্যাট্রিক্স কি ম্যাট্রিক্স হ্যাঁ দেখা মাত্রই সিমেট্রিক দিয়ে দিব ফোন নাম্বার বলো তাহলে কি হবে একদিন হবে 12 নাম্বার একদিন হবে হ্যাঁ না 18 নাম্বার এখনো আসে নাই 18 নাম্বার এখনো আসে নাই আচ্ছা ঠিক আছে এটুকুই থাকুন বাকিগুলো এখনো আসে নাই হুম? এরপরে হচ্ছে হলো ট্রেস ট্রেস মানে হচ্ছে এই ট্রেসটা আছে হচ্ছে হলো যে ট্রেসটা হচ্ছে একটা লিডিং ডায়াগোনালের যতগুলো এন্ট্রি আছে সবগুলা সামেশন তাহলে এটা তার মানে কি অবশ্যই স্কয়ার ম্যাট্রিক্স হইতে হবে ট্রেসের জন্য কত হবে এটা ট্রেস +2 হবে আমার কোনো দোষ নাই তোমার ওখানে বলে দিচ্ছি আর কি যে ট্রেস মানে হচ্ছে লিডিং ডায়াগোনালের যত যত যে এন্ট্রি গুলো আছে এগুলো সামেশনটাকে ট্রেস বলে কি বলে ট্রেস কিছু কিছু কোশ্চেন খুব ইজি থাকে বোর্ড এক্সামে আসে অ্যাডমিশনও আসে মনে করো বলো এরকম দিয়ে বললো যে ম্যাট্রিক্স এর যেমন এবার বোর্ড এক্সামও আসছে এটা 25 আসছে তোমাদের সেটা শিটে নাই
যেমন এই যে ক্লাসে প্র্যাকটিস করাই দেখো বোর্ড এক্সামে পরে আসে। যেমন অ্যাডমিশনও এই যে এরকম আসছে, বললো যে এটা বলে দিছে আর কি, মনে করো ট্রেস দিল 12, ট্রেস 12 দিয়ে বললো যে m equal to what, কত হবে? 7 হবে, হ্যাঁ বুঝছি। তাহলে এবার সবাই 2 নাম্বার দেখো, 2 গিভেন হচ্ছে p প্লাস হচ্ছে q, p আর q প্লাস করতে হবে। 406 ট্রেস লেখেন 352 0, তারপরে হচ্ছে -3, এরপর হচ্ছে -2, 4 -4 1, 3 -5 2, সিকিউ 2 নাম্বার। এটা এই দুটা প্লাস করে p প্লাস q এর ট্রেস বের করতে বলছে, ফাইন্ড দ্য ট্রেস অফ p প্লাস q। এই যে ঢাকা বোর্ড দেশালে আসছে। তো দুটা ম্যাট্রিক্স এই যে প্লাস করা বা অ্যাডিটিভিটি বা সাবট্রাকশন করার জন্য কন্ডিশন হচ্ছে, ফার্স্ট কন্ডিশন হচ্ছে অর্ডার সেম হতে হবে, আর হচ্ছে করসপন্ডিং ভ্যালুগুলো প্লাস মাইনাস করতে হবে। ওই যে আগের মতো ওই যে গ্যাপ রয়ে যাবে। যদি না থাকে নাম দিবা বা ক্যান নট পসিবল এরকম একটা অপশন থাকবে। তাহলে কি হবে, a11 a1 এর সাথে প্লাস হবে, a12 a12 এর সাথে এরকম সবগুলো হবে। তো এখন এখানে আপনারা সবচেয়ে বড় যে প্রবলেমটা ফেস করবেন বলে দিচ্ছি আগে থেকে, যোগ বিয়োগ গুণ ভাগে আপনারা ভুল করবেন। বড় ক্লাস বড় হয়ে গেছে না, ভুল হবে। সেই ভুলগুলো হয়, মানে বলার পরও হয়ে যায়, আমারও হয়, যোগ বিয়োগ গুণ ভাগ আমরা বড় হয়ে গেছি না হবে। তো সেই জন্য এখানে কিছু টেকনিক আছে, এই টেকনিক গুলো অ্যাপ্লাই করবো, তাহলে কিছু কি হবে। টেকনিক গুলো কি, সবাই দেখেন আমার মতো লিখিয়েন, তাহলে মানে ভুলটা কম হবে। প্রথম কলামে কি আছে, মানে নয়টা নয়টা আলাদা আলাদা করতে গেলে একটার সাথে একটা এলোমেলো হয়ে যেতে পারে। করবেনটাকে প্রথম ম্যাট্রিক্স এর প্রথম কলাম নেন, কত 406, সেকেন্ডের প্রথম কলাম নেন কত 0, তারপরে কি -3, এরপরে হচ্ছে -2। তো প্লাস করলে এটা প্লাস, এটা প্লাস মাইনাসে মাইনাসে থাকবে, এটাও কি মাইনাস। বুঝছি বুঝি নাই, এভাবে করবো তাহলে ভুল হবার পসিবিলিটি কম হবে। সেকেন্ড কলামে কি আছে, -1 7 -2, ওটাতে কি আছে 4 -4, এরপরে কি 1, প্লাস করলে কি হবে প্লাস মাইনাস এরপরে আবার প্লাস, তাহলে ভুল হবার সম্ভাবনা কমে যাবে। 3 5 2 থার্ড কলাম, এখান থেকে কি নিব, থার্ড কলাম নিব, নিয়ে প্লাস মাইনাস এরপরে আবার প্লাস। না সমস্যা নেই। 4 -3 4 3 3, যোগ বিয়োগ একটা ভালো ভালো করে করি। যেমন আমার একটা পরীক্ষায়, একই পরীক্ষায় দুইটাই স্টুডেন্ট 7 আর 8 গুণ করলে কত হয়, ওরা একজনে দিছে 52 আর একজনে দিছে 48, 6 0, তারপরে হচ্ছে হলো 4। তাহলে ট্রেস কত হবে, 4 + 3 + 4। আমাদের খেয়াল রাখতে হবে, এমসিকিউ যদি পরীক্ষা হয় 10টা 20টা, ওটা আমরা ক্লাসটা নিব, বাট সিকিউ পরীক্ষাগুলো প্রত্যেক বৃহস্পতিবার হবে, যদি হয়। সব বৃহস্পতিবার হবে না। এমসিকিউ তে এইভাবে অ্যাড করতে বলতে টেকনিক করে দিব না, হ্যাঁ তারপরে পি এর ট্রেস আর কিউ এর ট্রেস, দুটো ট্রেস অ্যাড করলে পি প্লাস কিউ এর ট্রেস। আচ্ছা স্যার, এইভাবে ছাড়া নরমালি কিভাবে করা যায়, কিভাবে করা যায়, এভাবে করলে হ্যাঁ, মানে বেসিকটা হচ্ছে a1 এর সাথে a11, a12 এর সাথে a12, a12 এর সাথে a12, এটা হচ্ছে, বাট ওইভাবে করতে গেলে
আমরা লাইন গেট হারিয়ে যাওয়ার চান্স আছে, যেহেতু অনেকগুলো 9টা আছে। এইভাবে না করে আমরা প্রথম কলাম ফার্স্ট সেকেন্ড কলাম থার্ড কলাম এভাবে করবো, তাহলে এররের প্রবাবিলিটি কমে যাবে। এখন কিছু বিষয় একটু ফিল করার চেষ্টা করবেন। হ্যাঁ, ফিল করতে চান, শিখতে চান, চিন্তা করুন তো দুইটা ম্যাট্রিক্স যখন এভাবে প্লাস করো, এটার মিনিংটা আসলে কি। মনে করেন যে আমি ছোট একটা উদাহরণ দিই। মনে করেন যে এ আর বি দুইজন পরীক্ষা দিচ্ছে, ঠিক আছে। তো ওদের হচ্ছে হলো যে এটা মনে করেন ফিজিক্স আর একটা হচ্ছে মনে করেন হায়ার ম্যাথ। তো এখন হচ্ছে হলো যে দুজন ব্যক্তি প্রথম প্রথম পরীক্ষায় সে পাইছে হলো 7, এ পাইছে হলো যে 8, এরপরে হচ্ছে এ পাইছে 9, এরপরে 6 পাইছে, সাপোজ মনে করেন এটা প্রথম 1 নাম্বার एग्जाम, ঠিক আছে। এটা হচ্ছে এ, ম্যাট্রিক্স এ। ফিল করেন 2 নাম্বার, এখানে দিলে মনে করেন পাইছে 6, এ পাইছে হচ্ছে 9, এরপরে হচ্ছে হলো যে এটা হচ্ছে হলো 7, এটা হচ্ছে হলো 8। তার মানে 7 হচ্ছে কি এ এর ফিজিক্সের নাম্বার, 8 হচ্ছে কি ওর হায়ার ম্যাথের নাম্বার, আর 9 হচ্ছে কি বি এর ফিজিক্সের নাম্বার, 6 হচ্ছে কি যেটা সেম এরকম না। তখন আপনি যখন দুইটা প্লাস করতেছেন কি মিন করতেছে, যে দুইটা ক্লাস টেস্ট মিলে এখানে যখন আসবে, এখানে 13 আসবে না, এখানে কত আসবে 17 আসবে না, এটা কত 16, এটা হচ্ছে কত, এটা হচ্ছে কি 14 আসবে। এবার বুঝছেন তাহলে দুইটা সামেশনটা কি বোঝাচ্ছে, যে এটা যেটা আসছে তাহলে বুঝলাম কি এর টোটাল ফিজিক্সের নাম্বার কত দুইটা পরীক্ষা মিলে, এটা হচ্ছে কি এর দুইটা হায়ার ম্যাথের নাম্বার কত, বুঝতেছি, এটাই বোঝাচ্ছে। মানে আপনি যদি বলেন স্যার এখানে তো মাইনাস আছে, মাইনাস করতে গেছে, অ্যাডমিশন পরীক্ষায় কিন্তু নেগেটিভ মার্কিং আছে। আমার পরিচিত এক রুমমেট ছিল, তো বলতেছে ভাই জাহাঙ্গীরনগরে ডি ইউনিটি পরীক্ষা দিয়েছিলাম। তো অনেক সময় ডি ইউনিটি তো সবাই পরীক্ষা দেয়, জানো তো এটা ডি ইউনিট, মানে যদি না সায়েন্সে চান্স না পাই তো অনেক সময় ডি ইউনিট পরীক্ষা দেয়। তো শখ করে, হ্যাঁ, তো হচ্ছে হলো যে সাধারণ জ্ঞান এগুলো থাকে, ও পরীক্ষা দিছে, পরীক্ষার হলে মোটামুটি শিওর হয়ে গেছে যে চান্স পাবে না পরীক্ষার হলে। তো করছে নাকি 25% তো নেগেটিভ মার্কিং থাকে, সব দাগে আসছে। এবার ফ্রেন্ডদের সাথে মিলেছে, আসা পরীক্ষাতে মিলানোর পরে আর ফ্রেন্ডরা জিজ্ঞাসা করে কিরে কত পাবি, ওই আমি পাবো কি, আমার কাছে 22 আর 25 পাবে, ওর একটা হয় নাই কিন্তু সব দাগাইছে। এখন তোমরাই বলো যে একটা হয় নাই সব দাগাইছে, ওর নাম্বার কত, -25, 25%। বলে আমি পাবো কি 22 উল্টে আমার কাছে আর 25 পায়। তো এখানে আরেকটা বিষয় আছে, একটা গণনা শোনার পরে আসলে কাউকে জাজ করা ঠিক না। ও আবার ঠিকই জাহাঙ্গীরনগরে পরে আবার আইবিএ তে চান্স পেয়েছে, তবে আইবিএ তে, হ্যাঁ। ও কোচিং আছে কারো, কারো কোচিং আছে আজকে, কারো কোচিং আছে কটায়, 11টায়, আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে আজকে আজকে এইটুকুই থাকুক। আমরা দুইটা ক্লাস হচ্ছে হলো যে দুটো টপিক করবে, একটা ক্লাসে ত্রিকোণমিতি, এই যে পরে ক্লাসে তাহলে ত্রিকোণমিতি করবো, ত্রিকোণমিতি শিখে আসবেন। আর শনিবারে তাহলে ম্যাট্রিক্স হবে। খেয়াল রাখতে হবে আমাদের বৃহস্পতিবার এক্সাম থাকে, বৃহস্পতিবার। সো সবার একসাথে পরীক্ষা দেওয়া নট নেসেসারি, ঠিক আছে, কলেজ কলেজ ছুটির পরে, হ্যাঁ হ্যাঁ, তো বিকেলে দিতে পারবো আর কি। পরীক্ষা সব সপ্তাহে থাকবে না, মানে যখন আমরা দেখবো যে আমাদের পরীক্ষা দেওয়ার মতো কন্টেন্ট রেডি হয়েছে তখন হচ্ছে আমরা পরীক্ষা পরীক্ষা দিব, ঠিক আছে। না, এই বৃহস্পতিবার